বললাম না যে বিয়ের বিষয়টাই নিতে পারিনি। আমার তো একটাই ফোকাস ছিল যে আমার মা বাধা দিচ্ছে, বাধাটাকে টপকাতে হলে কি করতে হবে। তো মার মুখ থেকে এরকম একটা সামহাও কথা এসেছিল। সাকিব খানকে বিয়ে করতে নাকি অপবিশ্বাসের মা নিষেধ করেছিলেন, এমনই একটি কথা বললেন অপবিশ্বাস এক ইন্টারভিউতে এসে। এমনকি এই মুহূর্তে তিনি কিছুটা আর্থিক সংকটে আছেন তা নিজের মুখেই স্বীকার করলেন অপবিশ্বাস। আমি তো বিয়ে করেছি এটাই জানি না বা এটা বুঝে উঠতে পারিনি বা এটা ডিসিশন তা এখন বুঝতে পারছি। তখন তো মনে হয়েছিল যে আসলে ইম্পর্টেন্স হচ্ছে যে একটা মানুষকে আমি অনেক বেশি ভালোবাসি, সেই মানুষের সাথে পথ চলাটা ইম্পর্টেন্ট ছিল, এটাই। আর মেমোরি বলতে আসলে লুকিয়ে বিয়ে ছিল, তাদের বাসাতে বিয়ে করেছি, এটা এখন অলরেডি দর্শক সকলেই জানে কিভাবে কি হয়েছে। ওরকম তার মেমোরিজ কিছু নেই, কিন্তু এইটুকু আছে মনে যে আসলে বিয়ে করেছি এটা বুঝতে পারিনি, মানে এটা যে বিয়ে আমার কাছে মনে হয়েছে যে একটা মানুষের সাথে আমার পথ চলতে হবে, যেটা আমার মা বারবার বলছিল যে বিয়ে করলে তোমরা একসাথে কথা বলো, একসাথে চলো, আমার প্রবলেম নাই। তো মার ওই প্রবলেমটা যেন না হয় ওইটাকে ফোকাস করেছিল। জানতো তারা ওই সময়টায়? মারা বা আমার ফ্যামিলি মেম্বার বা তার ফ্যামিলি মেম্বার 6 মাস পরে জেনেছে। বললাম না যে বিয়ের বিষয়টাই নিতে পারিনি। আমার তো একটাই ফোকাস ছিল যে আমার মা বাধা দিচ্ছে, বাধাটাকে টপকাতে হলে কি করতে হবে। তো মার মুখ থেকে এরকম একটা সামহাও কথা এসেছিল যে বিয়ে করে ফেলো, তাহলে আর বাধা দিব না। তো বাধাটাকে আগে উপেক্ষা করতাম। প্রায় 1-2 বছর আমি রান করেছি, খুবই ভালোভাবে করছিলাম, কিন্তু সেই সময় আসলে আবরামের কারণে আমার এটাকে স্টপ করে দিতে হয়। এরপরে আমি পার্লার অ্যান্ড কফি শপ একসাথে ওপেন করেছি। আর একটা কফি শপ আমার আছে, যেটা খুব সিঙ্গেলি ওপেন করেছিলাম, সেটাও এখনো রান করছে। বাট যেটা পার্লারের সাথে সহকারে কফি শপটা দিয়েছিলাম সেটাকে স্টপ করে দিয়েছি, এখন প্রচুর সময় দিতে হয়। আর এই মুহূর্তে আমার কাজ, বাচ্চা আর অন্যান্য বিজনেস সব কিছু মিলে আসলে সময়টা মেনটেন করা সম্ভব না, যেটা আমার পার্লারে খুব দ্রুত আমি ম্যানেজ করতে পারি। সো পার্লার রেখেছি এবং আমার রাইট নাও 2টো পার্লার, একটা আপনার নগর, একটা নিকেতনে, সিগনেচার বেবি বিউটি পার্লার অ্যান্ড বুটিক্স। এটাই কাজ। না একদমই সমস্যা হচ্ছে না। যেটা সমস্যা মনে হয় সেটা তখন মনে হয় যে আমি একজন অভিনেত্রী, এখনো আমার কাজ করার প্রচুর সময় আছে, আমি কাজ করছি। সো তখন